নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের প্রিয় বেলি ফুল গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু গোপন টিপস শেয়ার করতে চলেছি যেগুলো মেনে চললে গ্রীষ্মকালেও আপনার বেলি ফুল গাছ ভরে যাবে সাদা সুগন্ধি ফুলে। বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন, অনেকের বাড়িতেই বেলি গাছ আছে। গাছ দেখতে সবুজ, পাতাও সুন্দর, কিন্তু ফুল নেই। আবার কারো গাছে কুঁড়ি আসে, কিন্তু ফোটার আগেই ঝরে যায়। অনেকেই তখন ভাবেন, আমার গাছের সমস্যা কোথায়? আসলে সমস্যা গাছের নয়, আমাদের পরিচর্যার ছোট ছোট ভুলেই এই সমস্যা তৈরি হয়। বিশেষ করে মার্চ থেকে জুন এই সময়টা বেলি গাছের জন্য খুবই সেন্সিটিভ। হঠাৎ বৃষ্টি, তারপর প্রচণ্ড গরম, এই আবহাওয়ায় গাছ খুব দ্রুত স্ট্রেসে চলে যায়। তাই এই সময়ে একটু বাড়তি যত্ন না নিলে গাছ থেকে ফুল পাওয়া খুব কঠিন হয়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম হাতে ধরে শেখাবো গাছ কোথায় রাখবেন, কিভাবে জল দেবেন, কখন কাটাই ছাঁটাই করবেন, কোন সার কতটা দেবেন, আর সবশেষে এমন একটি সহজ উপায় বলবো যেটা ব্যবহার করলে আপনার গাছের কুঁড়ি ঝরা বন্ধ হবে এবং গাছ ফুলে ভরে যাবে। চলুন তাহলে ধাপে ধাপে শুরু করি। প্রথমেই যেগুলো লাগবে: পরিষ্কার জল, কফি পাউডার, গোবর সার বা ঘুঁটে, এপসাম সল্ট যদি থাকে, আর আপনার একটু সময় আর ভালোবাসা। এখন আসি প্রথম টিপসে, রোদ। বন্ধুরা, বেলি গাছ রোদ খুব পছন্দ করে। দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পেতে হবে। অনেকেই ভুল করে গাছকে পুরো ছায়ায় রেখে দেন, এতে গাছ বাঁচে ঠিকই, কিন্তু ফুল দেয় না। তবে একটা বিষয় মাথায় রাখবেন, দুপুরের খুব তীব্র রোদে যদি নতুন গাছ থাকে তাহলে হালকা ছায়া দিতে পারেন। আর একদম গুরুত্বপূর্ণ কথা, গাছের জায়গা বারবার পরিবর্তন করবেন না, এতে গাছ স্ট্রেসে চলে যায় এবং কুঁড়ি ঝরে পড়ে। পরবর্তী টিপস, জল দেওয়ার সঠিক নিয়ম। এখানেই কিন্তু সবচেয়ে বেশি ভুল হয়। বেলি গাছের মাটি সবসময় হালকা ভেজা রাখতে হবে, কিন্তু কখনোই জল জমে থাকতে দেওয়া যাবে না। আপনি যদি প্রতিদিন জল দেন তাহলে শিকড় পচে যাবে। তাই প্রথমে টবের উপরের মাটি হাত দিয়ে চেক করুন, শুকিয়ে গেলে তবেই জল দিন। গরমের সময় বিকেলের দিকে গাছের পাতায় হালকা স্প্রে করলে গাছ অনেক সতেজ থাকে, পাতা চকচকে হয় আর ফুলের গন্ধ আরও সুন্দর হয়। পরবর্তী টিপস, কাটাই ছাঁটাই। বন্ধুরা, অনেকেই ভাবেন কাটলে গাছ নষ্ট হবে। এটা একদম ভুল ধারণা। বরং সঠিকভাবে কাটাই ছাঁটাই করলে গাছ আরও ঝাঁকড়া হয় এবং নতুন ডাল বেরোয়। যেসব ডাল শুকিয়ে গেছে বা অনেক দিন ধরে ফুল দিচ্ছে না, সেগুলো কেটে দিন। এর ফলে নতুন ডাল বেরোবে আর সেই ডালেই বেশি কুঁড়ি আসবে। পরবর্তী টিপস, আগাছা পরিষ্কার করা। টবের মধ্যে যদি ছোট ছোট আগাছা জন্মায় তাহলে সেগুলো কিন্তু গাছের খাবার আর জল শুষে নেয়, ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং ফুল কমে যায়। তাই নিয়মিত শিকড় সহ আগাছা তুলে ফেলুন। এরপর শুকনো ফুল এবং হলুদ পাতা তুলে ফেলুন। গাছে যদি শুকনো ফুল রেখে দেন তাহলে গাছের শক্তি নষ্ট হয়। তাই প্রতিদিন একটু সময় নিয়ে গাছটা পরিষ্কার করুন। এতে গাছ সুস্থ থাকবে এবং নতুন কুঁড়ি দ্রুত বের হবে। এখন আসি পাতা হলুদ হওয়ার সমস্যায়। যদি দেখেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে প্রথমেই জল দেওয়ার নিয়ম চেক করুন। অতিরিক্ত জল বা কম জল দুটোতেই এই সমস্যা হয়। এছাড়া পোকা বা ফাঙ্গাসের কারণেও হতে পারে। তাই মাসে 2 বার কীটনাশক ব্যবহার করুন। আর যদি কচি পাতাও হলুদ হয়ে যায় তাহলে 1 লিটার জলে হাফ চা চামচ এপসাম সল্ট মিশিয়ে পাতায় স্প্রে করুন। এতে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং পাতা আবার সবুজ হয়ে উঠবে। এখন আসি গাছের গ্রোথ বাড়ানোর জন্য। অনেক সময় গাছ একদম থেমে যায়, না বাড়ে না ফুল দেয়। এই সময় আপনাকে গোবর সার ভেজানো জল ব্যবহার করতে হবে। কিভাবে করবেন? 1 মুঠো গোবর বা 1 থেকে 2টা ঘুঁটে 1 লিটার জলে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখুন। তারপর ছেঁকে নিয়ে আরও 1 লিটার জল মিশিয়ে নিন। এই জল সপ্তাহে 1 বার ব্যবহার করুন। তবে একটা জিনিস মনে রাখবেন, বৃষ্টির সময় এই তরল সার দেবেন না। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কফির ব্যবহার। বন্ধুরা, কফি কিন্তু বেলি গাছের জন্য একদম গেম চেঞ্জার। যদি আপনার গাছে কুঁড়ি না আসে, কুঁড়ি ঝরে যায়, গাছ থেমে যায়, তাহলে এই কফি ব্যবহার করলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন। কফি মাটিকে ঝুরঝুরে করে, মাটির গঠন ঠিক করে এবং গাছকে দ্রুত ফুল দেওয়ার জন্য প্রস্তুত করে। বিশেষ করে বৃষ্টির পরে যখন মাটির গুণ নষ্ট হয়ে যায়, তখন কফি খুবই উপকারী। এখন কিভাবে ব্যবহার করবেন? প্রথম পদ্ধতি, 10 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ কফি গুঁড়ো টবের উপরে ছড়িয়ে দিন। দ্বিতীয় পদ্ধতি, হাফ চা চামচ কফি পাউডার 1 লিটার জলে ভালোভাবে গুলে নিন।
তারপর 15 থেকে 20 দিন অন্তর ব্যবহার করুন। 10 ইঞ্চি টবের জন্য 400 থেকে 500 মিলি যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু ক্ষতি হতে পারে। এখন বলি ফল কতদিনে পাবেন। যদি এই সব নিয়ম ঠিকভাবে মেনে চলেন তাহলে 10 থেকে 15 দিনের মধ্যেই নতুন কুঁড়ি আসতে শুরু করবে, আর 20 দিনের মধ্যে গাছ ভরে যাবে ফুলে। কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস: গাছকে সবসময় পরিষ্কার রাখুন, জল জমে থাকতে দেবেন না, হঠাৎ বেশি সার দেবেন না এবং গাছকে প্রতিদিন একটু সময় দিন। বন্ধুরা, বেলি ফুল শুধু একটা ফুল নয়, এটা একটা অনুভূতি। এর গন্ধ মনকে শান্ত করে দেয়, বাড়ির পরিবেশ সুন্দর করে তোলে। আপনি যদি একটু ভালোবাসা আর সঠিক যত্ন দেন তাহলে আপনার গাছও আপনাকে প্রতিদিন ফুল দিয়ে খুশি করবে। বিশ্বাস রাখুন, আপনিও পারবেন আপনার গাছকে ফুলে ভরিয়ে তুলতে। আশা করি আজকের এই ডিটেল ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও গাছের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।